মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস ও পরিবেশের একাদশ অধ্যায় ব্যক্তিগত সম্পত্তি বিনিময় প্রথা ও দাসপ্রথার প্রচলন এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে রয়েছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে সর্বপ্রথম কি দিয়ে বিনিময় করা হতো। এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। প্রথমে আছে মুদ্রা, খ নম্বরে রয়েছে কড়ি, গ নম্বরে রয়েছে গরু, ঘ নম্বরে রয়েছে উৎপাদিত দ্রব্য। উত্তরটি হবে গরু। সর্বপ্রথম গরু দিয়ে বিনিময় করা হতো। দ্বিতীয় প্রশ্নটি আছে কোনটি বিনিময়ের মাধ্যম হতে ব্যবসা বাণিজ্য খুব বেড়ে গেল। এখানেও 4টে অপশন দেওয়া রয়েছে মুদ্রা, কড়ি, গরু ও উৎপাদিত দ্রব্য। উত্তরটি হবে মুদ্রা। 3 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে মুদ্রার বিনিময়ে যারা কেবলমাত্র জিনিসপত্র কেনাবেচা করত তাদের কি বলা হতো। এখানেও দেখো 4টে অপশন দেওয়া রয়েছে দাস, বণিক, মালিক আর শ্রমিক। উত্তরটি হবে বণিক। এরপরে 4 নম্বর প্রশ্নে আছে দাসেদের যারা বেগার খাটাতো তাদের কি বলা হতো। এখানেও 4টে অপশন দেওয়া রয়েছে নেতা, মালিক, ব্যবসায়ী, শ্রমিক। উত্তরটি হবে মালিক। 5 নম্বরে রয়েছে কোন প্রাণীটি বহুদিন বিনিময়ের মাধ্যম হয়েছিল। এখানেও দেখো 4টে অপশন দেওয়া রয়েছে ছাগল, গরু, ভেড়া, ঘোড়া। উত্তরটি হবে গরু। এরপরে খ নম্বরে দেওয়া রয়েছে পাশের শব্দগুলি থেকে শূন্যস্থান পূরণ করো। দেখো পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শূন্যস্থানে এই শব্দগুলি বেছে বেছে বসাতে হবে। প্রত্যেকটির জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে। 1 নম্বরে রয়েছে জিনিসের বদলে জিনিস সংগ্রহ করাকে বলে। উত্তরটি হবে বিনিময়। এই ফাঁকা স্থানে বিনিময় লিখতে হবে। তাহলে কি হবে জিনিসের বদলে জিনিস সংগ্রহ করাকে বলে বিনিময় প্রথা। হয়ে গেল। এরপরে 2 নম্বর। 2 নম্বরে লেখা আছে এখন আমরা, এখানে ফাঁকা জায়গা হবে টাকা। দেখো এখানে টাকা কথাটি লেখা আছে, এই ফাঁকা জায়গা হবে টাকা। এখন আমরা টাকার মাধ্যমে কেনাবেচা করি। 3 নম্বর। 3 নম্বরে রয়েছে জয়ী গোষ্ঠী পরাজিত গোষ্ঠীর। উত্তরটি হবে সম্পদ। এখানে সম্পদ লিখতে হবে, সম্পদ লুট করত। 4 নম্বরে রয়েছে এক সময়, এখানে ফাঁকা জায়গা হবে কড়ি। এক সময় কড়ি ছিল বিনিময়ের মাধ্যম। 5 নম্বরে দেখো কি রয়েছে দাসদের ওপর, এখানে হবে মালিক। মালিক শ্রেণী প্রচণ্ড অত্যাচার করত। এরপরে গ নম্বরে লেখা আছে যেটি সঠিক তার পাশে রাইট ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। 1 নম্বরে লেখা আছে গরুর মাধ্যমে প্রথম বিনিময় প্রথা শুরু হয়েছিল। এটি হবে সঠিক, এখানে রাইট চিহ্ন দিতে হবে এই বক্সে। এরপরে 2 নম্বরে আছে ধাতুর মুদ্রা দিয়ে কেনাবেচা করা খুব অসুবিধাজনক। এটা হবে কাটা, এটা ভুল রয়েছে। 3 নম্বরে রয়েছে পরাজিত গোষ্ঠীর লোকেরা দাসে পরিণত হতো। এই উত্তরটি সঠিক, এখানে রাইট চিহ্ন দিতে হবে। 4 নম্বরে রয়েছে ব্যক্তিগত সম্পত্তির জন্য সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীর উদ্ভব হয়। 4 নম্বরের উত্তরটা সঠিক, এখানে রাইট চিহ্ন দিতে হবে। 5 নম্বরে রয়েছে দাসেদের সন্তানরা ভালোভাবে জীবন কাটাতো। এটি ভুল, এখানে তাই কাটা চিহ্ন দিতে হবে। এরপরে ঘ নম্বরে রয়েছে বাম দিকের সাথে ডান দিক সঠিকভাবে মেলাও। দেখো এখানে লেখা আছে বাম দিক, এই পাশে লেখা আছে ডান দিক। বাম দিকের কথাগুলোর সঙ্গে ডান দিকের কথাগুলো মেলাতে হবে। 1 নম্বরে লেখা আছে কেনা বেচা শুরু হতে উদ্ভব হলো, এই লেখাটির সঙ্গে এই লেখাটি মেলাতে হবে। কেনা বেচা শুরু হতে উদ্ভব হলো বাটখারা ও দাড়িপাল্লা। এবার 2 নম্বর। 2 নম্বরে রয়েছে এখন মুদ্রা বা কাগজের নোটের মাধ্যমে
এটার সঙ্গে ক নাম্বার মেলাতে হবে, কেনা বেচা হয়। এরপরে রয়েছে 3 নাম্বার, গরুর পর কড়ির মাধ্যমে, এর সঙ্গে খ নাম্বার মিলবে, কেনা বেচা শুরু হয়। 4 নাম্বার, যার যত সম্পত্তি সে তত ধনী হয়ে উঠল। এবার 5 নাম্বার, 5 নাম্বারে আছে বিজিত গোষ্ঠী পরাজিত গোষ্ঠীর, উত্তরটি হবে সম্পত্তি লুট করত। নাম্বারে লেখা আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বারে আছে কাদের বণিক বলা হতো, উত্তরটি হবে বণিক মানে হলো এমন ব্যক্তি যিনি জিনিসপত্র কেনাবেচা করেন বা ব্যবসা করেন। এরপরে 2 নাম্বার, 2 নম্বরে প্রশ্ন রয়েছে জিনিসপত্র পরিমাপের জন্য মানুষ কি তৈরি করেছিল, উত্তরটি হবে জিনিসপত্র পরিমাপের জন্য মানুষ বাটখারা ও দাঁড়িপাল্লা তৈরি করেছিল। 3 নম্বরে প্রশ্ন রয়েছে প্রাচীনকালে সমাজে কাদের শাসনের জন্য আইন আদালত বন্দিশালা ইত্যাদি তৈরি হয়েছিল, উত্তরটি হবে প্রাচীনকালে সমাজে দাসেদের শাসনের জন্য আইন আদালত বন্দিশালা ইত্যাদি তৈরি হয়েছিল। এরপরে 4 নম্বরে রয়েছে প্রথম দিকে বিনিময় প্রথা কাদের মধ্যে শুরু হয়েছিল, উত্তরটি হবে প্রথম দিকে একই গোষ্ঠীর মধ্যে বিনিময় প্রথা শুরু হয়েছিল। এরপরে 5 নম্বরে রয়েছে বিনিময় প্রথা বলতে কী বোঝো, উত্তরটি হবে কোনো একটি জিনিসের বদলে আরেকটি প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করাকে বলা হয় বিনিময় প্রথা। আজ এ পর্যন্তই। পরের প্রশ্নগুলির উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে।